2 জুন কানাডা যুক্তরাষ্ট্রের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠেছে টি-20 বিশ্বকাপের নবম আসরের। এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে 20টি দল। টুর্নামেন্ট শুরুর একদিন পরই আইসিসি ঘোষণা করেছে বৈশ্বিক এই আসরে অংশ নেওয়া দলগুলোর প্রাইজ মানি। এবারের আসরে দলগুলোকে রেকর্ড পরিমাণ অর্থ প্রাইজ মানি হিসেবে দিতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবারের এই বিশ্বকাপ আসরের শিরোপাজয়ী দলের জন্য বরাদ্দ করা হয়েছে $2.45 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 28 কোটি 75 লাখ টাকা। টি-20 বিশ্বকাপের গেল আসরে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল $1.6 মিলিয়ন। বাংলাদেশি অর্থমানে এর পরিমাণ ছিল 18 কোটি টাকার কিছু বেশি। এক আসর পরেই চ্যাম্পিয়ন দলের জন্য 10 কোটির বেশি অর্থ প্রাইজ মানি বাড়িয়েছে আইসিসি। শর্টার ফরম্যাটের বিশ্বকাপে নবম আসরে রানার্স আপ দলকে দেওয়া হবে $1.28 মিলিয়ন। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় 15 কোটি টাকা। চলতি আসরের সুপার 8 পর্ব থেকে বাদ পড়া 4 দল পাবে $2,82,500 করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 কোটি 50 লাখ টাকা। সেমিফাইনাল ও ফাইনালে জয়ের জন্য প্রতি দল পাবে $31,154। বাংলাদেশি টাকায় পরিমাণ দাঁড়ায় 36 লাখ টাকা। এদিকে সেমিফাইনাল থেকে বাদ পড়া 2 দল পাবে $7,87,500, যা বাংলাদেশি মূল্যে দাঁড়ায় 9 কোটি 24 লাখ টাকা। এছাড়া প্রতি গ্রুপের পয়েন্ট তালিকায় থাকা তৃতীয় দলগুলো পাবে $2,47,500 করে। বাংলাদেশি টাকায় এই 4 দলের মিলবে 2 কোটি 90 লাখ টাকা করে। বাকি থাকা প্রতিটি দল $2,25,000 পাবে। বাংলাদেশি টাকায় যা 2 কোটি 64 লাখ টাকা। সব মিলিয়ে এবারের আসরে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রাইজ মানি হিসেবে দিচ্ছে $11.25 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 132 কোটি 64 লাখ টাকা। শাহাব সোহাগ, অন ফিল্ড।